হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি টাইম। আজকে আমি ক্লাস 8 কোশ্চেন বা ডফ এন্ড ডটের যে তুলসী প্রকাশনী বইটি রয়েছে তার অ্যাক্টিভিটি সলভ করাবো। আজকে আমি তোমাদের নতুন চ্যাপ্টার স্টার্ট করবো, অর্থাৎ লেসন 6 স্টার্ট করবো। লেসন 5 তোমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো নিশ্চয়ই দেখে নিও। মোটে 4টে পার্টে এসেছিল লেসন যে 5, কারণ অনেকটাই বড় ছিল, তার জন্য 4টে পার্টে এসেছিল। আমি দুটো দুটো পার্ট এক একটা ভিডিওতে করেছি এবং আর বাকি দুটো পার্ট সেটা একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ভিডিওতে করেছি। মানে মোটে 4টে পার্ট, মানে তোমার ছিল মোটে 6টা প্যাসেজ। 6টা প্যাসেজ আমি 4টে পার্টে ডিভাইড করে আমি তোমাদের ভিডিও বানিয়েছি। আমি তো এমনিতে একটা প্যাসেজ একটা ভিডিওতে করি, কিন্তু যেহেতু প্রিন্সেস সেপ্টেম্বর অনেক বড় চ্যাপ্টার ছিল, যার জন্য আমাকে দুটো প্যাসেজ একটা ভিডিওতে করতে হলো। নয়তো অনেক বড় ভিডিও হতো, অনেকগুলো ভিডিও হয়ে যেত এবং তোমাদেরও অনেক দরকার লাগছে, যার জন্য আমি লেসন 5 যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার চেষ্টা করলাম। তো আমার 4টে পার্টে হয়েছে সেপ্টেম্বর, সেটা তোমরা 4টে পার্ট যদি দেখে থাকো ভালো, না দেখে তাহলে নিশ্চয় দেখে নিও। এবং বাকি আমার লেটেস্ট ভিডিওতে প্রিন্সেস সেপ্টেম্বরের লাস্ট দুটো প্যাসেজ আমি কমপ্লিট করে দিয়েছি। আজকে আমি তোমাদের লেসন 6 অর্থাৎ দ্য সি বলে যে পোয়েমটি রয়েছে বাই জেমস রিভসের লেখা, 207 পেজে রয়েছে তোমাদের অ্যাক্টিভিটি সমস্ত। 207 পেজ খুলে নাও তোমরা, যত অ্যাক্টিভিটিস আছে সমস্তগুলোই করে নেবো আজকে। অর্থাৎ তোমাদের দ্য সি পুরোটাই কমপ্লিট করে দেবো, কেন তোমাদের একটাই প্যাসেজ রয়েছে, পুরোটাই পোয়েম দেওয়া রয়েছে এবং একটাই প্যাসেজে পুরোটা কোশ্চেন আনসার দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে তোমাদের এই দ্য সি চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দিন কিংস টেলটা সেটা স্টার্ট করব আমি, এবং আজকে আমি দ্য সি বাই জেমস রিভসের পুরো সমস্ত কোশ্চেন আনসার দেখিয়ে দেবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। দেখো, দ্য সি লেসন 5 বাই জেমস রিভসের লেখা। এটা তোমরা আগে পড়ে নাও পোয়েমটা, তারপরে এই কোশ্চেন আনসার গুলো করতে আসবে। কিন্তু 207 পেজে রয়েছে, এগুলো কোশ্চেন আনসার গুলোই রয়েছে। যেহেতু এখানে জায়গা ছিল না, যার জন্য আমাকে এখানে এখানে লিখতে হয়েছে। তো আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো তোমাদের, কিন্তু খুব ভালো করে তোমাদের শুনতে হবে ভিডিওটি। যদি তোমরা না শোনো কিন্তু তাহলে বুঝতে অসুবিধা হবে, কারণ এখানে কোশ্চেন আনসার লেখার জায়গা নেই। তো আমি ওই হিসাবে ছোট ছোট করে লিখেছি, এবং কোথায় লিখেছি কি লিখেছি তোমাদেরকে খুব ভালো করে ভিডিওটা দেখতে হবে। তোমরা যদি ভিডিওটা না ঠিক করে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো খুব ভালো করে ভিডিওটা শোনো, দেখো, এবং আস্তে আস্তে হবে, একটু বড় ভিডিওটা হতে পারে। তো কিন্তু তোমরা যাতে সমস্ত কোশ্চেন আনসার ভালো করে লিখতে পারো এরমটা হয়। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য সি উইথ হাংরি ডগ। মানে একটি ক্ষুধার্ত কুকুরের সাথে কম্পেয়ার করা হয়েছে সমুদ্রকে। কে কম্পেয়ার করেছে? জেমস রিভস কম্পেয়ার করেছেন। দ্য সি রোলস অন বিচ, বিচে মানে বিচের মধ্যে সিটা সমুদ্র রোলস করছে, গড়ি গড়ি যাচ্ছে। দ্য সি স্কার্সলি স্নর্স ইন মে অর জুন। ঠিক আছে, একে স্নর্স মানে নাক ডাকাকে বলা হয়। দেখো এখানে লেখাই রয়েছে তোমাদের। তো এগুলো ছিল তোমাদের এমসিকিউ। নেক্সট তোমাদের ট্রু ফলস রয়েছে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। সাপোর্টিং স্টেটমেন্ট আমি তোমাদের এখানেই লিখে দিয়েছি। তো আমি এক একটা দেখাবো এবং এক একটা পড়ে শোনাবো। ফার্স্ট কোশ্চেন, দ্য সি ইজ কম্পেয়ার টু হাংরি টাইগার। না, এখনই পড়লে তোমরা হাংরি ডগের সাথে কম্পেয়ার করা হয়েছে। ফলস, দ্য সি ইজ দ্য হাংরি ডগ। এটা তোমাদের দেখো ফার্স্ট লাইনে লেখা আছে। আমি বারবার বলবো, ট্রু ফলস এর ক্ষেত্রে সাপোর্টিং স্টেটমেন্ট যখন লিখবে তখন অ্যাজ ইট ইজ লিখতে হবে, তোমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। তো আমি অ্যাজ ইট ইজ যেমন ছিল ওরা আমি দেখে দেখে কিন্তু লিখেছি। দ্য সি's ডগ রোলস অন দ্য বিচ অল নাইট, এটা হয় ফলস। অল ডে, হি রোলস অন দ্য বিচ অল ডে। এখানে দেখো একটাই শুধুমাত্র চেঞ্জ ছিল। তো খুব ভালো করে কিন্তু তোমাদেরকে দেখে করতে হবে। তোমরা যদি দেখে না করো ঠিক করে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো এখানে অল ডে লেখা, এখানে তোমাদের অল নাইট লেখা। এই জিনিসটা অনেক স্টুডেন্টরাই ভুল করো, যে ট্রু লিখে দাও অল নাইটে, তো অল ডে জায়গায় অল নাইট লেখা আছে। এটা কেউ ধ্যান দেয় না অতটা, কেননা সামনের দিকে সমস্যা ঠিক আছে, তো সবার ওরা মেন্টালি এটা দেওয়া রয়েছে যে বাচ্চারা ট্রু লিখে দেয়। কিন্তু তোমরা খুব ভালো করে কিন্তু দেখে করবে, আমি দেখিয়ে দিলাম। হি রোলস অন দ্য বিচ অল ডে। দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, ট্রু, and the moon rocks in the stormy cloud. The sea is not violent in May or June, true, but on quiet days in May or June. The sea never stops snoring, false, so quiet, he scarcely snores. ঠিক আছে?
এটা ছিল তোমাদের ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। এবার তোমাদের কোশ্চেন আনসার রয়েছে এবং পরের পেজে তোমাদের দুটো কোশ্চেন আনসার এবং তোমাদের সিনোনিমস রয়েছে। যেটা সিনোনিমস করতে তোমাদের অসুবিধা হয়, সিনোনিমস মানে যারা জানো না তাদেরকে আমি বলেছি, তার মানে হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ যারা জানো না নিশ্চয়ই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি আছে। দেখো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য সি ডু অল দ্য ডে? সারাদিন সমুদ্র কি করে? দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জজ। তো আবার পড়ছি, দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে উইথ হিজ ক্লাসিং CLASHING ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জজ SHAGGY স্যাগি জজ JAWS জজ। এতটাই লিখবে তোমরা জজ অব্দি, এটা কিন্তু আনসার না, দা সি থেকে তোমাদের জজ অব্দি লিখতে হবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সি কম্পেয়ার টু অ্যান্ড ওয়াই? কিসের সাথে সি কে মানে সমুদ্রকে কম্পেয়ার করা হয়েছে এবং কেন করা হয়েছে? তো দ্য সি ইজ কম্পেয়ার টু আ হাংরি ডগ। দ্য সি ইজ আ কম্পেয়ার টু আ হাংরি ডগ। এটা প্রথম কোশ্চেন আনসার। ওয়াই এর কোশ্চেন আনসার কি আছে আমি দেখাচ্ছি। প্রথম কোশ্চেন আনসার তোমাদের এইটুকুনি হবে। নেক্সট কোশ্চেন আনসার তোমাদের ওপরে আছে, আমি দেখাচ্ছি। তো বিকজ থেকে স্টার্ট করবে, এখানে লিখলে তোমরা ফুল স্টপ দিলে অ্যান্ড দেন বিকজ লিখবে। বিকজ ইট ইজ জায়েন্ট কমা গ্রে অ্যান্ড constantly gnaws at the stones on the shore 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 much like a dog chewing on boughs. এটা জি আছে dog. Because it is giant grey and constantly gnaws at the stones on the shore much like a dog chewing on bones. BONES, bones. দেখো তোমাদের এখানে লেখা আছে চিউইং অন বোনস, চিউইং লাইক, এখানে দেখো BONES বোনস আছে। বিকজ ইট ইজ জায়েন্ট গ্রে অ্যান্ড কনস্ট্যান্টলি গনজ অ্যাট দ্য স্টোনস অন দ্য শোর মাচ লাইক আ ডগ চুইং অন বোনস BONES বোনস, মানে হাড় চেবাচ্ছে এরম মনে হচ্ছে, তার জন্য তাকে ডগের সাথে কম্পেয়ার করা হচ্ছে। স্টোনের সাথে এমন ভাবে আছড়ে পড়ছে সে যে মনে হচ্ছে সে কুকুরটা বারবার যে হাড়ের দিকে আসছে এবং সেই হাড়টাকে চিবোচ্ছে, তার জন্য তার সাথে কম্পেয়ার করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য সি ডগ ডু উইথ স্টোনস? সেই সি ডগটা মানে সিটাকে সমুদ্রকে যেহেতু ডগের সাথে কম্পেয়ার করা হয়েছে তার জন্য ওকে সি ডগ বলা হচ্ছে। তো সি ডগটা স্টোনের সাথে কি করছিল? পাথরের সাথে। দ্য সি ডগ নজ দ্য স্টোনস আওয়ার আপন আওয়ার রাম্বলিং অ্যান্ড টাম্বলিং দেম। ঠিক আছে, নজ মানে চিবানোকে বলা হয়। দ্য সি ডগ নজ দ্য স্টোনস, এতটা তোমাদের লিখলেও হবে কিন্তু আমি একটু বাড়িয়ে লিখলাম যাতে তোমাদের কোশ্চেনটা আরো ভালো করে ফুটে আসুক আনসারটা, এবং তোমাদের টিচার্সরা যাতে কাটার কোনো সুযোগ না পান। নজ দ্য স্টোনস অব্দি লিখলেও হবে কিন্তু এগুলো লিখলে কিন্তু আরো ভালো হচ্ছে আনসারটা, তার জন্য আমি লিখেছি। দ্য সি ডগ নজ দ্য স্টোনস কমা আওয়ার আপন আওয়ার মানে ঘন্টার পর ঘন্টা করে আছে রাম্বলিং অ্যান্ড টাম্বলিং দেম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে তোমাদের। হাউ ইজ দ্য সি ইন মে অর জুন? মে আর জুনের সময় সি কেমন থাকে বা সমুদ্র কেমন থাকে? ইন মে অর জুন দ্য সি ইজ ভেরি কোয়াইট অ্যান্ড কাম, বলছে অনেক খুব শান্ত হয়ে যায়। হি লাইজ অন, লাইজ অব্দি লেখো দেন আমি দেখাচ্ছি। লাইজ অন ইন মে অর জুন কমা দ্য সি ইজ ভেরি কোয়াইট অ্যান্ড কাম, হি লাইজ অন। নেক্সট এখানে দিয়ে লিখবে দ্য স্যান্ডি সোর্স উইথ হিজ হেড বিটুইন হিজ পজ অ্যান্ড স্কার্সলি স্নোর্স। ঠিক আছে, স্যান্ডি SANDY স্যান্ডি, দ্য স্যান্ডি সোর্স উইথ হিজ হেড বিটুইন হিজ পজ অ্যান্ড স্কার্সলি স্নোর্স, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আনসার দেখো, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য সি? এটা সবথেকে ইজি, এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে যাও তোমাদের পোয়েটের নাম, কারণ এটা আসবেই তোমাদের, তো খুব ভালো করে স্পেলিংটা কিন্তু পড়ে যাও। তো এটা হবে দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য সি ইজ জেমস রিভস। আর ফার্স্ট লেটার সবসময় ক্যাপিটাল লেটার করবে, আর টাইটেলের ফার্স্ট লেটার সবসময় ক্যাপিটাল লেটার কিন্তু করবে। নেক্সট কোশ্চেন, অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস। What the natural phenomenon is described behind the myth?
এটার আনসার দেখো, এখানে রয়েছে এতটা পুরো আনসার রয়েছে। দিস ডেসক্রাইবস আ স্টর্ম অ্যাট সি, দ্য স্নাফিং অ্যান্ড স্নিফিং রিপ্রেজেন্টস দ্য উইন্ড and the spray of the water, while the bounding to his feet describes the rising crashing waves during a gale, gale, gale বা গেল বলতে পারো, গেল। তো এখানে যেভাবে অ্যাপোস্ট্রোফ কমা এবং কমা দেওয়া রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে দেবে। আবার বলছি, দিস ডেসক্রাইবস আ স্টর্ম অ্যাট সি, দ্য স্নাফিং অ্যান্ড স্নিফিং রিপ্রেজেন্টস দ্য উইন্ড অ্যান্ড দ্য স্প্রে of the water, while the bounding to his feet describes the rising crashing waves during a gale, gale, full stop. এটা ছিল তোমাদের আনসার। নেক্সট কোশ্চেন, where does the moon rock? The moon rocks, যেহেতু ডাস ছিল তার জন্য ভার্বের সাথে এস হচ্ছে, যদি ডিড থাকতো তাহলে ভার্বের সেকেন্ড ফর্মে হতো। যেহেতু এখানে ডাস দিয়ে সমস্ত কোশ্চেন আনসার দেওয়া রয়েছে তার জন্য সমস্ত ভার্বের পরে কিন্তু তোমাদের এস দিতে হবে, এস বা ইএস। দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, CLOUD ক্লাউড, CLOUD ক্লাউড, এটা ও না, CLOUD ক্লাউড। ওকে, আসলে তোমরা ক্লাউড স্পেলিং জানবেই নিশ্চয়ই। নেক্সট পেজে যাওয়া যাক, অর্থাৎ 208 পেজে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট হ্যাপেন্স টু দ্য গ্রাসেস ডিউরিং মে অর জুন? যে কি হয় গ্রাস মে অর জুনের সময়? দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রেডি টিউন because the wind is quiet and the sea is calm. তা এত অব্দি লিখতে হবে, the grasses on the dune play no more their ready are doubly divided ready tune because the wind is quiet and the sea is calm. Next question answer, why does the scarcely snore? The sea, হি লেখা আছে তো হি এর জায়গায় তোমাদের দাস লিখতে হবে, কাকে বোঝানো হচ্ছে? দ্য সি। তো দ্য সি, তারপর দেন তোমরা লিখবে, এখানে চলে আসবে scarcely snores because the days in May or June are so quiet and peaceful that even the giant sea dog falls into a deep, silent sleep. আবার পড়ে দিচ্ছি, the sea scarcely snores because the days in May or June are so quiet and peaceful that even the giant sea dog falls into a deep, silent sleep. নেক্সট তোমাদের রয়েছে সিনোনিম, যেটা বলছিলাম সব থেকে কঠিন হয় তোমাদের দেওয়ার মধ্যে, প্যারার মধ্যে। তো টু ব্রেথ ডিউরিং স্লিপ উইথ আ হার্স নয়েজ, স্নর্স নাক ডাকাকে বলে, রাফ স্যাগি হাউস এটা হবে হলোস, বাইটস অ্যান্ড চিউজ নজ, ওভার হ্যাঙ্গিং পিসেস অফ রক, ক্লিপস, পিসেস যেহেতু রয়েছে তার জন্য ক্লিপস হলো এস দেবে তোমরা কিন্তু, আর যদি পিসেস না থাকতো শুধু পিস থাকতো তাহলে ক্লিফ দিতে হতো তোমাদের। আর হিল অফ উইন্ড ব্লোন স্যান্ড ডিউন। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের এই পোয়েটটা, দ্য সি চ্যাপ্টার। নেক্সট রয়েছে তোমাদের কিংস টেল, এটা আমি নেক্সট পার্টে নিশ্চয় করাবো, মানে নেক্সট ভিডিওতে নিশ্চয় আমি করাবো এগুলো আস্তে আস্তে। এবং তোমাদের আর কি কি লাগবে নিশ্চয় আমাকে জানাতে পারো কমেন্ট করে। আসলে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং আরেকটা কোশ্চেন ছিল, যদি তোমরা বলো আমাকে লাইভ ভিডিও সলভিং করতে তাহলে সেটাও আমি করে দেবো, কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে হবে আমাকে যে আমি লাইভ ভিডিও সলভ করবো কিনা। ধরো আমি কিংস টেলই সলভ করবো, সেটা আমি লাইভ সলভ করবো কিনা সেটা তোমরা আমার কমেন্ট করে জানাও। যদি লাইভ তোমরা জয়েন হতে চাও তাহলে নিশ্চয়ই আমাকে জানাবে, তাহলে আমি তো একটা লাইভ সেশন করবো যার মধ্যে আমি তোমাদের শুধু লাইভে যা যা কোশ্চেন আনসার যায় সেগুলো আমি সলভ করে তোমাদেরকে দেখাবো। তো দেখা হয় পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।